সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে সাবমার্সিবল পাম্পের কেনার সময় কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। অনেক সময় কাস্টমারগণ ভুলবশত ভুল তথ্যগুলো প্রদান করার কারণে দোকানদার আপনাদেরকে সঠিক প্রোডাক্টটি দিতে পারে না। ইভেন আপনারা সঠিক জিনিসটি না জানার কারণে কিন্তু অনেক সময় প্রতারিত হয়ে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে ভিডিওতে কোনো পাম্পের দাম বলবো না, বাট সাবমার্সিবল পাম্পগুলো কিনতে গেলে আপনাদেরকে কোন তথ্যগুলো জানতে হয় সেই তথ্যগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সাবমার্সিবল পাম্পগুলো সাধারণত গ্রামগঞ্জে ব্যবহারের জন্য 3 ইঞ্চি বোরিং করা হয়ে থাকে। ইভেন ঢাকাতে সহ গ্রামের যাদের পানি বেশি প্রয়োজন হয় তারা কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি বোরিং করে থাকেন। এটা হলো বাসাবাড়ির ইউজের ক্ষেত্রে। আর ইরিগেশনের ক্ষেত্রে হয় যারা 6 ইঞ্চি করেন 8 ইঞ্চি করেন তাদের হিসাবটা আলাদা, তাদের অনেক বেশি পানির প্রয়োজন হয়। তো আমরা সাধারণত বাসাবাড়ির জন্য যেই মোটরগুলো কিনা হয়, তো মোটরগুলো কিনতে আসলে আপনাদেরকে কোন তথ্যগুলো জেনে আসতে হবে এই সম্পর্কে ধারণা দিব। আপনাদেরকে প্রথমত জেনে আসতে হবে যে আপনাদের বোরিংটা কত ইঞ্চি করা আছে, যেটার মধ্যে আপনারা মোটরটা স্থাপন করবেন। মানে মাটির মধ্যে আপনারা বোরিং করার পরে যেই পাইপটি স্থাপন করেছেন পাইপটির আউট ডায়া কত ইঞ্চি, এটা হয় 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি, আপনারটা কত ইঞ্চি আছে। ইভেন আপনারা মোটরটা মাটি থেকে কত ফিট নিচে মোটরটি ডাউন দিবেন, এবং মোটর থেকে কলাম পাইপটা বের হবে যেটার মাধ্যমে আপনারা ট্যাঙ্কিতে পানি উঠাবেন সেই পাইপটা কত ইঞ্চি মোটা থাকবে। তারপর আপনারা জানবেন যে কত তালা উপরে পানিটা আপনারা উঠাবেন পাইপের মাধ্যমে। তো এখানে বেশ কিছু সিরিজের পাম্প হয়ে থাকে সাবমার্সিবল পাম্প। সাপোজ ধরেন আপনার 2 হর্স পাওয়ারের একটা সাবমার্সিবল পাম্প লাগবে, একটা হয় 1.5 ইঞ্চি ডেলিভারি, একটা হয় 2 ইঞ্চি ডেলিভারি। এখন 1.5 ইঞ্চি একটা সাবমার্সিবল পাম্পে হেড হয় 90 থেকে 100 মিটার, ওইটা ফিডে কনভার্ট করলে মোটামুটি 280 থেকে 300 ফিটের মতো হয়ে থাকে। আর 2 ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পের হেড হয় 60 থেকে 66 মিটার, মানে 190 থেকে 200 ফিটের মতো হেড হয়। এখন আপনি যদি মোটর নামাবেন 220 ফিট, আপনি যদি 2 ইঞ্চি ডেলিভারি একটি সাবমার্সিবল পাম্প নিয়ে যান তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনি কিন্তু মোটর 2 গোড়াই কিনলেন। আপনারা কিন্তু সাধারণত দেখা যায় মার্কেটে আসলে বলেন আমার 2 গোড়া একটা পাম্প লাগবে। এখন দোকানদার যদি আপনাকে জিজ্ঞেস করে 1.5 ইঞ্চি না 2 ইঞ্চি, আপনি কিন্তু সঠিক তথ্যগুলো দিতে পারেন না। তখন যখন আপনি 2 ইঞ্চি ডেলিভারি একটা সাবমার্সিবল পাম্প নিয়ে যাবেন, এই পাম্পের ক্ষমতা হলো ম্যাক্সিমাম 200 ফিট, আপনি মোটরটা নামাবেন 200 থেকে 220 ফিট, তখন কিন্তু এই পাম্পটায় আপনার কাজ হবে না। তখন দোকানদার আপনার এটা রিটার্ন নিবে না, কেননা এই সাবমার্সিবল পাম্পটা যখন মাটির মধ্যে স্থাপন করা হয় তখন কিন্তু এটা রিটার্ন নেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য যদি আপনারা সঠিক তথ্যগুলো জেনে আসেন তাহলে আপনারা কিন্তু সঠিক দামে সঠিক প্রোডাক্টটি কিনতে পারবেন। আর মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর কিনতে আসবেন সবসময় চেষ্টা করবেন ডিলার পয়েন্টে আসার জন্য। আর ইউটিউব ফেসবুকে ইদানিং অনেক পাম্প মোটর রিলেটেড অনেক ভিডিও পাওয়া যায়, সবাই কিন্তু সঠিক তথ্যগুলো প্রদান করে না। আপনারা একটু ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন যে কার কথাগুলো সঠিক। ইউটিউবের অনেক সময় দেখা যায় আমরাও বিভিন্ন ভিডিও দেখে আমরাও নিজেরাও একটু কমফোর্ট ফিল করি না, অনেকেই পাম্প সম্পর্কে খুব একটা বোঝে না, কিন্তু এমন আজগবি কিছু কথা বলে যার কারণে কাস্টমার তাদের কথা অনুসারে কিনে নিয়ে কিন্তু প্রতারিত হয়। এই জন্য পানির পাম্প মোটরগুলো কিনতে আসলে আপনারা সঠিক তথ্যগুলো জেনে আসবেন এবং সঠিক জায়গায় আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিক দামে সঠিক পাম্পটি পাবেন। আর বোরিংগুলো করার পরে আপনারা কম প্রেশার দিয়ে ওয়াশ করতে বলবেন। কম প্রেশার দিয়ে ওয়াশ করার পরে আপনারা কিছুক্ষণ সময় একটু বোরিংটাকে রেস্ট দিবেন। যেই বালুগুলো আপনার ভাসমান থাকবে পানির মধ্যে ওই বালুগুলো বসার একটা সময় দিবেন, তাহলে হবে কি আপনার মোটরটা কিন্তু দীর্ঘদিন চলবে। আর সাবমার্সিবল পাম্পগুলো ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই হোক, যত দামি নেন, বাসাবাড়ির ক্ষেত্রে হোক, ইম্পেলারগুলো থাকে কিন্তু প্লাস্টিক, সেটা হতে পারে পেড্ডলো, হতে পারে গাজি, আরএফএল, লিউ, সিমজি বা অন্য অন্য কোম্পানি যেটাই হোক। তো ইম্পেলারগুলো প্লাস্টিক থাকার কারণে যদি কোনো কারণে আপনার বোরিংয়ে অনেক বেশি বালু থাকে তাহলে বালু গিয়ে কিন্তু আপনার ইম্পেলারগুলো ক্ষয় করে ফেলবে। এই জন্য আপনারা বোরিংটা একটু ভালোভাবে ওয়াশ করবেন। আর পানির পাম্প মোটরগুলো কেনার আগে একটু সঠিক জায়গায় আসবেন, একটু রিসার্চ করবেন। আপনার যেই তথ্যগুলোর কথা আমরা বললাম এই তথ্যগুলো জেনে আসার চেষ্টা করবেন। আমরা সবসময় আপনাদেরকে পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।